শওকত মোল্লার মতন একটা চোরকে মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না। ওই তো বলছি ও আবার জিতবে, আবার জেতারই আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ হচ্ছে উনি যেটুকু দৌড়াদৌড়ি করেছেন, মানুষের কাছে গেছেন, আজকালকার নেতারা অতটুকুও করে না। তবে নওশাদ সিদ্দিকী, আমি আগেও বলছি এখনও বলবো, নওশাদ সিদ্দিকী মানুষ হিসাবে একটা মানে তিনি সবার সঙ্গে কিন্তু যোগাযোগ রেখে চলেছেন, এটা একটা ভালো জিনিস। এবং আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই, এই পরিসংখ্যানটা কালকেই আমি একটু সার্চ করছিলাম। 2002 সালে আপনারা জানেন ভোট হয়েছিল, 2001 সালে এরকম ভোট হয়েছিল, মানে পরপর যদি আমরা 4-5টা ভোটের পরিসংখ্যান দেখি, সেই সময়ে লেফট ফ্রন্ট 238, তৃণমূল কংগ্রেস 38 বা 34। তার আগের ভোটে একটা সময় লেফট ফ্রন্ট 225, তৃণমূল কংগ্রেস 0। সংখ্যাটা ঘুরে গেল 2011-তে এসে তৃণমূল কংগ্রেস 180-র কাছাকাছি চলে গেল, লেফট ফ্রন্ট 72। সুতরাং কে যে কখন রাইজ করবে আর কে যে কখন পতন হয়ে যাবে মানুষের কাছে, বিশেষ করে এই বিধানসভা ভোটে, এটা বলাটা অত্যন্ত কঠিন। তবে নওশাদ সিদ্দিকীর যেটা সবথেকে বড় সমস্যা, ওর দল তো সব জায়গায় প্রার্থী দিতে পারছে না, জোট প্রার্থী হিসাবে কাজ করছে। নওশাদ সিদ্দিকী কিন্তু নেতা হিসেবে অনেক বড় নেতা। শওকত মোল্লার মতন একটা চোরকে মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না। নওশাদ সিদ্দিকী আর যাই করুক, যা প্রতিশ্রুতি রক্ষা করতে পারুক না পারুক, 5 বছরে তার নামে চুরির অভিযোগ ওঠেনি। বরং তিনি যেটুকু টাকা পেয়েছেন তিনি খরচ করার চেষ্টা করেছেন, কতটা করতে পেরেছেন সেটা পরের বিষয়, কিন্তু মানুষের জন্য করার চেষ্টা করেছেন, মানুষের পাশে গেছেন। আমার মনে হয় কম মার্জিনে হলেও ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে আবার জেতাবে। আমার মনে হচ্ছে শওকত মোল্লা হেরে যাবে। আমার কিন্তু মনে হচ্ছে যে ক্যানিং পূর্বে একটা টক্কর হবে তৃণমূলের সাথে, আর ভাঙড়টা জিতবে। তবে নওশাদ সিদ্দিকী অন্যান্য নেতার থেকে আলাদা, তার প্রতিশ্রুতির অনুযায়ী তিনি অনেকটা কাজ করার চেষ্টা করেছেন। তার এলাকার উন্নয়নের জন্য কিন্তু তার ফান্ডের টাকা তিনি ব্যবহার করেছেন। এমনকি তার উপরে যে আরোপ করা হয়েছিল তার দলের প্রতিষ্ঠার দিনও তিনি বক্তৃতা দিতে পারবেন না, এটা কিন্তু মানে রাজ্য সরকারের পুলিশ, তৃণমূল সরকারের পুলিশ কিন্তু তার উপরে এই আরোপটা লাগিয়েছিল। তো এত প্রতিকূলতার মধ্যেও তিনি যে তার দলকে একটা মোটামুটি জায়গায় নিয়ে গেছেন এবং সব মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, তামান্নার পাশে দাঁড়িয়েছেন, তামান্নার মায়ের পাশে দাঁড়িয়েছেন, অন্যান্য দলের প্রতিনিধিদের পাশে দাঁড়িয়েছেন, মানে অন্যান্য দল বলবো না, অন্যান্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোন দল না দেখে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। তার এই জায়গাটা মানুষ প্রতিদান দেবে। আপনি বলছেন যে ভালো নেতা বলছেন, কলকাতায় তো হাইকোর্টে একটি মহিলাকে ধর্ষণ কেসের এখনো কেস তো লড়ছে। দেখুন, কেস অনেক কিছুই রয়েছে, কেসের মতন যাবে, ঠিক আছে। সেই কেসে প্রমাণ, আজকে যদি সেই কেসে যে প্রমাণ, সেই কেসের সাক্ষী যিনি লড়ছেন, আমি কোনো কিছুকেই অবজ্ঞা করব না, কিন্তু সেই কেসে প্রমাণ কি হয়েছে যে তিনিই করেছেন। এবং সেই কেসে কিন্তু তার স্টেও রয়েছে, এবং হচ্ছে যে তারা যে মহিলা বলেছেন সে প্রমাণ করে দেখাতে পারেনি। আমরা যেহেতু আইনজীবী, কেসে প্রমাণ ছাড়া, এবং আমি আপনাকে বলবো যে ভারতবর্ষের এরকম আইন যে আপনি যদি আপনি পিনাল পানিশমেন্টেড না হন, মানে আপনার যদি পানিশমেন্ট না হয়, তাহলে আপনি ভোট লড়তে পারেন। এমনকি একজন ব্যক্তি জেলে বসেও ভোট লড়তে পারে, ঠিক আছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে বহু মানুষের বিরুদ্ধেই কেস রয়েছে। আমি যদি আপনাকে আজকে হিসাব দিই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্তত 30টা এফআইআর রয়েছে, তাহলে সেই সবগুলোই হাইকোর্ট থেকেই স্টে আছে। সেই এফআইআরগুলো স্টে উঠে গেলে তাহলে তো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার কথা, তাহলে মুখ্যমন্ত্রীও তো ভোটে লড়ছেন, ঠিক আছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদার কেস আছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার কেস আছে। শুভেন্দু অধিকারীকে আজকে ভবানীপুরের মানে অনেকটা সম্ভাব্য জয়ী প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে, বা অনেক মিডিয়া দাবি করছে, আমি জানি না ভবিষ্যৎ কী হবে। সুতরাং কেসের জায়গায় কেস তার আছে, তিনি সেটা লড়বেন, এবং আমি মনে করি একদিন তিনি সসম্মানে সেই কেস থেকে বেরিয়েও আসতে পারবেন। কেসের অত স্ট্রেংথ নেই, এবং যিনি কেস করেছেন সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে না সত্যি, সেটা কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি, এবং তার সেই কেসে কিন্তু কোনো ফাইনাল রেজাল্টও এখনও পর্যন্ত আসেনি। আর মানুষের রায়, আমি আপনাকে বলছি যে নওশাদ সিদ্দিকী যেটুকু কাজ করেছেন তার উপরে যাবে। কেস খুব একটা ফ্যাক্টর না। যদি কেস এতই ফ্যাক্টর হতো, তৃণমূলের এক একটা নেতার বিরুদ্ধে যা চুরি থেকে শুরু করে রাহাজানি এবং চিটিংবাজি এবং ধর্ষণের কেস আছে, তাহলে তৃণমূলের নেতারা এতদিন ক্ষমতায় থাকতো না। সুতরাং মানুষের কাছে যারা পৌঁছাচ্ছে, মানুষের পাশে যারা থাকছে, সাধারণ প্রান্তিক বাংলার মানুষ দেখছে, তারা মানুষের পাশে এসে কথা বলছে। ওখানে দুটো কি একটা কেস আছে বা তার বিরুদ্ধে কি আছে, ওগুলো কোনো ফ্যাক্টর রাজনীতিতে অন্তত
পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয় না। আমি তো বলবো উন্নয়ন করতে দেওয়া হয়নি, কারণ নওশাদ সিদ্দিকীকে আমি শুধু বলবো না, ৭৭ জন যে বিজেপির বিধায়ক তারা তাদের এলাকাতে কি আদৌ কোনো উন্নয়ন করতে পেরেছে, না তাদের সুযোগ দেওয়া হয়েছে? যেখানে এই বিরোধী প্রার্থীরা জিতেছেন সেখানে তাদেরকে কোনো রকম সুযোগ দেওয়া হয়নি, কাজ করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি দুঃখজনক ব্যাপার এইখানেও এই তৃণমূল আমলে, এটা তো আপনি বিধানসভা ভোটের কথা বলছেন, কাউন্সিলর ভোটে এবং গ্রাম পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের কাজ করা হবে। ধরুন কোনো এলাকায় ব্লিচিং পাউডার দেওয়া হবে, আমি নিজে অবাক, আমাদের এলাকাতেও হয়েছে, গ্রামের দিকে এরকম হচ্ছে। বলছে যেখানে ধরুন বিজেপির কোনো বিধায়ক জিতেছে, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতেছে, সেখানে যে ব্লিচিং পাউডারটা আসবে সেই ব্লিচিং পাউডারটা হচ্ছে কম দামি ব্লিচিং পাউডার। কেন? বলছে না না, ও তো দলের লোক না, ইচ্ছাকৃতভাবে দেওয়া হচ্ছে। এবং এগুলো নিয়ে আপনি চিৎকার চেঁচামেচি করেও কিছু করতে পারবেন না। আরও অনেক ধরনের ঘটনা হয়েছে। নওশাদ সিদ্দিকী কাজ করতে পারেননি না কাজ করতে দেওয়া হয়নি সেটা মানুষ বিচার করবে, কিন্তু নওশাদ সিদ্দিকীকে আপনি অস্বীকার করতে পারেন না যে নওশাদ সিদ্দিকীকে এখনও মানুষ চাইছে। নওশাদ সিদ্দিকীর এক একটা সভায় উপচে পড়া ভিড়ও হচ্ছে। আমার মনে হয় যে নওশাদ সিদ্দিকী শুধু প্রতিশ্রুতির কথা যেগুলো বলেছেন, নওশাদ সিদ্দিকী এখন সিপিএমের হয়ে, সিপিএম যেখানে প্রার্থী দেবে না বা কংগ্রেস দেবে না সেখানে করবে। কতটা এই জোটটা কার্যকরী হবে জানি না, কারণ এর আগের ভোটও আপনারা দেখেছেন এই একই পলিসিতে খেলে কিন্তু নওশাদ সিদ্দিকী একা ছাড়া অন্য কেউ জিততে পারেনি। এরকমই পরিস্থিতি থাকবে। আইএসএফ একটা থেকে দুটো, এর থেকে বেশি সিট আমি দেখতে পাচ্ছি না। আপনাকে আমি আগের দিনও বলেছি ওই লোকটার মধ্যে দেখুন, আমি আপনাকে এর আগের দিন ভিডিওতে একটা কথা বলেছিলাম যে একটা জিনিস বোধহয় ও ভুল করে ফেললো, আরাবুলের মতো একটা চোরকে দলে নেওয়া। কিন্তু হয়তো রাজনীতি করতে গেলে এদেরকে নিতে হয়। আমি তো রাজনীতির অতটা ভেতরে ডেপতে কখনো যাইনি, কারণ আমি কখনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, কিন্তু যে আরাবুলকে মুখ্যমন্ত্রী 6 মাস, মানে মুখ্যমন্ত্রী তাকে জেলে পাঠায় প্রত্যেক বছর, আমরা দেখি অন্তত 6 মাস 1 বছর করে জেলে থাকে, আবার বাইরে থাকে, বিভিন্ন রকম মানে তার বিরুদ্ধে অভিযোগ। আজকে সেই লোকটা বলছে আমি নওশাদ সিদ্দিকীর হয়ে কাজ করতে চাই। হয়তো তাকে টিকিটও দেওয়া হলো, হ্যাঁ, ক্যানিং পূর্ব থেকে তাকে টিকিটও দেওয়া হলো, কিন্তু ক্যানিং পূর্বের মানুষ কি তাকে মেনে নেবেন? না। এই ইম্প্যাক্টের জন্য আইএসএফের ফল খারাপ হতে পারে যে এইসব লোককে নিচ্ছে। এই ব্যাপারগুলো একটু ভেবে দেখার কথা আমি বলেছিলাম, কিন্তু দেখুন আমার তো হাতে কিছু নেই, দল তারা চালান। আচ্ছা, আপনি বলেন সওগাত খুব ভালো নেতা, না আমি একবারও বলিনি। শওকত হচ্ছে, আমি বলেছি যে আরাবুল আর শওকত মোল্লা, মানে এটা আগে আমি বলতাম যে আরাবুল আর শওকত মোল্লা ভাঙড়ের একটা চোর একটা ডাকাত, ঠিক আছে? তো এই চোর ডাকাতকে ভোট না দিয়ে অন্তত একটা ভালো লোককে ভোট দেওয়া হোক। সে কতটা কাজ করতে পারবে জানি না, কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারে। তার নাম নওশাদ সিদ্দিকী। বিগত 1 বছর ধরে আমি এই কথাটা বলেছি। শওকত মোল্লা ভালো নেতা আমি একবারও কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলিনি। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে